মা বললেন, বাবা এই কৃষ্ণ ছাড়া আর কোনো নাম হবে না কেন? কৃষ্ণ নাম কেমন জানি খুব টেড়া মেড়া মনে হচ্ছে। কৃষ্ণ নাম তো একদম টেড়া, নাম উচ্চারণ করলেই পুরো মুখের একদম এক্সারসাইজ হয়ে যায়। বলে দেখো, ক্রি ক্রি স ন, দাঁত জিহ্বা তালু সব ইউজ হয়ে যায়। প্রেম সে বলো। কৃষ্ণ নাম বললেই মুখের ব্যায়াম হয়ে যায়, পুরো একদম মুখ টেড়া করে বলতে হয় কৃষ্ণ, তাই তো? আসলে আমরা কিন্তু কৃষ্ণ নাম শুদ্ধ উচ্চারণও করি না। শুদ্ধ উচ্চারণ কি জানো? শুদ্ধ উচ্চারণ হলো কৃষ্ণ, ণ ণ, ন নয় কিন্তু, কৃষ্ণ, এটা হলো আণা। বুঝতে পেরেছ? আমরা ঠিক মতন উচ্চারণও শুদ্ধ করতে পারি না। প্রেম সে বলো। যেরকম আমরা বলি নারায়ণ, অ্যাকচুয়ালি শব্দ নারায়ণ নয়, শব্দ হলো নারায়ণ, নারায়ণ স্মরণহীন। আমরা বলি স্মরণ, স্মরণ নয় কিন্তু স্মরণ। শব্দ কি? স্মরণ, স্মরণ ণ। তা আমরা শুদ্ধ উচ্চারণ করতে পারি? শুদ্ধ উচ্চারণ আমাদের নেই কিন্তু। আমরা তো বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ নয় কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ ত্বদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তে। মা বললেন, এই কৃষ্ণ ছাড়া আর কোনো নাম কি হবে না? বলে চিন্তা করো না, বহুনি সন্তি নামানি রূপাণি চ সতস্যতে গুণকর্মাণুরূপাণি তান্যহম বেদনো জনাঃ। যেমন যেমন তার নীলা হবে তেমন তেমন তার নাম হবে। এত নাম হবে মা তুমিও মনে রাখতে পারবে না। তার জন্যই গোপালের 1000 নাম। কত নাম? গোপাল সহস্র নাম বলা হয়। কি বলা হয়? জোরে বলো। গোপাল সহস্র নাম, ভগবানের 1000 নাম। আর শুধু তাই নয়, নারায়ণের সমান গুণ থাকবে। তস্মাৎ নন্দাত্মজোয়ন্তে নারায়ণ সমো গুণৈ। গুরুদেব নামকরণ করে দিয়ে চলে গেলেন। মা 2 পুত্রের নাম নিজের মন মতন রেখে নিয়েছে। কি নাম রাখলেন? একটার নাম রাখলেন কালুয়া, আরেকটার নাম রেখেছেন বালুয়া। মায়ের রুচি মতন মা নাম রেখে নিয়েছে। ঠাকুরের নাম হলো কালুয়া আর বালুয়া। বলি কালুয়া বালুয়া ভগবান কি। অনেক সময় কি হয়, আমরাও আদর করে ঘরের মধ্যে এমন নাম রেখে দিই না? কেউ দেখতে একটু কালো হলে বলে কালু কালু কালু, বলে না? হ্যাঁ, অনেক জায়গায় কেউ দেখতে একটু ধলা হলে বলে ধলু ধলু ধলু, নাম হয়ে যায়। প্রেম সে বলো। আমাদের ব্রজের মধ্যে নামও কিন্তু অনেক বিচিত্র হয়। ব্রজের মধ্যে আমাদের কেউ যদি দেখতে একটু ব্রাউন হয়, মানে একটু গমের মতন রংটা, তার নাম রেখে দেয় ভুরা। হ্যাঁ, এটা আমাদের ব্রজের মধ্যে নাম হয়। গোরা, গোরে লাল, ভুরে লাল, কারে লাল, এগুলো আমাদের ব্রজের নাম। কারে, ভুরে, ভুরা। আচ্ছা, শুধু তাই নয়, অনেকের নাম হয় মুরা, মুলা মুলা। ছেলেদের নাম হয় মুলা। ব্রজের মধ্যে আমাদের এক হয় মুলি আর এক হয় মুলা। মুলি মানে যেগুলো ছোটগুলো হয়, পাতলাগুলো, এগুলো মুলি, আর যেগুলো বড় বড় হয় এগুলো মুলা। তা কখনো কখনো ছেলেদের নামও ব্রজের মধ্যে হয় মুলা। প্রেম সে বলো। হ্যাঁ, আমার এক সাউন্ড অপারেটর ছিল, এই যে আমাদের এখন এই দাদা অপারেটিং করে, আরেকজন আগে এক অপারেটর ছিল, ওর নাম ছিল মুলা। তা এগুলো বিচিত্র বিচিত্র নাম হয়। প্রেম সে বলো। মা দিব্য মহারাজ পুত্রদেরকে নিয়ে আনন্দ করছেন। ঠাকুর আস্তে আস্তে বড় হচ্ছেন। শ্রী সুখদেব প্রভু বর্ণন করলেন, জানভ্যাম সহ পাণভ্যাম মৃঙ্গমাণো বিজয়তু। ভগবান এখন আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে চলতে লেগেছেন। মা কি করেছেন? পায়ের মধ্যে নূপুর বেঁধে দিয়েছেন। নূপুর বাঁধলে কি হয়? বলে বাচ্চা এদিক ওদিক কোথাও গেলে নূপুরের ধ্বনি হতে থাকে, তো মা বুঝতে পারে যে সন্তান কোথায় আছে। তো ভগবান আস্তে আস্তে এখন চলতে আরম্ভ করছেন। তো মা গোবিন্দকে চলানো শেখাচ্ছে। আর মা গোবিন্দকে চলানো শেখাচ্ছে
ঠাকুর যখন চলে না তখন পায়ের নুপুরগুলো সব রনু ঝনু রনু ঝনু রনু ঝনু করে বাজে। আহা রনু ঝন রনু ঝন ঝনন ঝনন ঝন बाजत है पैजनिया रन झन रन झन झनन झनन झन बाजत है पैजनिया रन झन रन झन झनन झनन झन बाजत है पैजनिया रन झन रन झन झनन झनन झन बाजत है पैजनिया मात यशोदा चलन सिखावे मात यशोदा चलन सिखावे पकड़े लाला की आंगुरिया पकड़े लाला की आंगुरिया रन झन झनन झनन बाजत है पैजनिया रन झन रन झन झनन झनन बाजत है पैजनिया रन झन झनन झनन झन बाजत है पैजनिया रन झन झनन झन झन बाजत है पैजनिया रन झन झनन झनन झन बाजत है पैजनिया रन झन झनन झन बाजत है पैजनिया झनन झनन झन झनन झनन झन 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 बाजत है पैजनिया रन झन रन झन झनन झनन झन बाजत है पैजनिया रन झन झन झनन झनन झन बाजत है पैजनिया रन झन रन झन झनन झनन बाजत है पैजनिया आहा अनंत कोटि ब्रह्मांडेर नायक बेश कम करो जे समस्त जगत के चलते शेखाय ताके आज के मा चलते शेखाচ্ছে এই হলো গোবিন্দের বাল্যলীলা প্রেম সে বলো ঠাকুর এখন চলতে আরম্ভ করেছেন চলতে চলতে মহারাজ এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় একদিন ভগবান ধপ করে পড়ে গেছেন পড়তেই ঠাকুরের মুখ থেকে শব্দ বেরিয়েছে মাইয়া মা শব্দ শুনেই তো সঙ্গে সঙ্গে যশোমতী দৌড়ে এসেছেন আরে মেরো লালা কাকেই তেনে কাকেই কি বললি বলে আহা শুনেই তো মা একদম বুকে জড়িয়ে ধরে নৃত্য আরম্ভ করে দিয়েছে নন্দ বাবাকে রোহিণীকে বলরামকে সবাইকে ডাকছেন ওরে দাও আজা আজা আরে রোহিণী দিদি ও বাবা आओ 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 का भयो बोले मेरे लाला ने मुझसे मैया कही ছেলে আমার মা বলেছে প্রথমবার মা শব্দ শুনে যে কি আনন্দ হয় মনের মধ্যে সেটা একমাত্র মাই বুঝতে পারে নন্দ বাবা এসে বলছেন কানাই আমি কে আমি ঠাকুর বলছেন বাবা বাবা শুনেই একদম নন্দ বাবা লাফ দিয়ে উঠেছে
বলদেব প্রভু হাত ধরে বলছেন, কানাই আমি কে? ঠাকুর বলছেন, ভাইয়া कहने लागे मोहन मैया मैया, कहने लागे मोहन मैया मैया, कहने लागे मोहन मैया मैया, कहने लगे मोहन मैया मैया। पितानंद सो बाबा बाबा, पितानंद सो बाबा बाबा, पितानंद सो बाबा बाबा, पितानंद सो बाबा बाबा, अरुहल धरे सो भैया, कहने लगे मोहन मैया मैया, कहने लगे मोहन मैया मोहन मैया मोहन मैया मैया। पितानंद सो बाबा बाबा, अरुहल धर सो भैया। ভগবানের মুখ থেকে এখন কথা ফুটেছে, এখন নতুন নতুন শব্দ বেরোয়। ভগবানের সেই শব্দগুলো শোনার জন্যই দিনভর নন্দে গৃহে ভিড় লেগে থাকে, গোবিন্দের সেই মিষ্টি মিষ্টি তোতলা তোতলা কথাগুলো। একদিন মা যশোমতী যমুনায় স্নান করে এসে দেখছেন কানাই নেই। কাহা গেও লালা, কাহা গেও লালা, কাহা গেও। খুঁজতে খুঁজতে গিয়ে দেখছেন ভান্ডার ঘরের মধ্যে বসে ননির হাড়িতে হাত ঢুকিয়ে দিয়ে বসে আছে। মা গিয়ে কানাইয়ের হাতটা ধরেছে, চরে লালা ইয়ে ক্যা হ্যাঁ, কি করছিস? ঠাকুর বলছে, মাইয়া তুই আমার হাতের মধ্যে এই যে হীরা মণি মানিক্যের বালাগুলো পরিয়ে দিস না, তাতে আমার হাত না গরম হয়ে যায়, তাই আমি ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে হাত ঠান্ডা করছিলাম। মা বলছে, বা আর কোনো জায়গা পাসনি হাত ঠান্ডা করার? দেখ বেটা, হাত ঠান্ডা করছিস ঠিক আছে, কিন্তু আবার পেট ঠান্ডা করে নিস না। আচ্ছা মা, ঠিক আছে। আরেকদিন মা আবার জল করে এসে দেখছে কানাই নেই। কাহা গেও লালা, কাহা গেও লালা। খুঁজতে খুঁজতে সেই ভান্ডার ঘরের মধ্যে গোবিন্দ আজকে একদম হারা দনা খাচ্ছে। মা দৌড়ে গিয়ে কানটা ধরেছে, চরে লালা তো সে মানা করি না, তোকে মানা করেছি, আবার তুই ননি খাচ্ছিস? বলে, মাইয়া মোরি मैं नहीं মাখন খাই। মা আমি ননি খাইনি। খাসনি তো তাহলে আজকে কি হয়েছে? বলে, জানিস মা, ঘুরতে ঘুরতে ভান্ডার ঘরে এসে দেখছি ননির হাড়ির মধ্যে না পিঁপড়ে ধরে গেছে। আমি ভাবলাম আমিও তো ঘরের মালিক, আমার কাছে তো কোনো কাজ নেই, তাহলে কি করব, বসে বসে পিঁপড়েগুলোই বেছে নিই। ওই পিঁপড়ে বাঁচতে গিয়ে হাতে ননি লেগে গেছে। মা শুধু হাত দিয়ে বেঁচেছিস না কিছু মুখ দিয়েও বেঁচেছিস? ওহো, জানিস মা, ওই পিঁপড়ে বাঁচতে গিয়ে না একটা পিঁপড়ে হাত দিয়ে উঠতে 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 মুখে চলে এসেছে। ওটাকেই সরাতে গিয়ে মুখের মধ্যে ননি লেগে গেছে। মা একদম বুকে জড়িয়ে ধরে নেয়। আহা, যখনই দেখো তখনই ননির মধ্যে ঢুকে কিছু না কিছু মারা নতুন নতুন গল্প। মা একদিন বলছে, কানাই তোর জন্য আমি এত সুন্দর সুন্দর 56 ভোগ 36 ব্যঞ্জন বানাই, তার মধ্যে কি তোর রুচি হয় না? ভগবান বলছেন, জানিস না, मैया रे मोहि माखन भावे, मैया रे मोहि माखन भावे, मैया रे मोहि माखन भावे, मैया रे मोहि माखन भावे। जो मेवा पकवान कहती तो, जो मेवा पकवान कहती तू, जो मेवा पकवान कहती तो, जो मेवा पकवान कहती तू, मोहि रुचि नहीं आवे, मैया रे मोहि माखन भावे, मैया रे
जो मेवा पकवान कहते तू मोहि রুচি नहीं आवे। তুই যতই কিছু বানাস না কেন তার মধ্যে আমি সেই রুচি পাই না, যেই রুচি আমি ননির মধ্যে পাই। ব্রজগোপীগণ দিনভর সব নন্দালয়ে আনন্দগুলো নিতে থাকে, তো মনে মনে ভাবে আহা হা গোবিন্দের ননি এত প্রিয়, যদি কোনোদিন আমাদের ঘরে আসতো তাহলে আমরা নিজের হাতে গোবিন্দকে ননি বের করে খাওয়াতাম। ब्रज युवती सब पाछे ठाड़ी सुनत श्याम की बात, अपने घर हम तो देखे मोहन माखन खात। ভগবান মনে মনে তাদেরকে কথা দিয়ে দিলেন, বলে চিন্তা করো না, আমি অনেক শীঘ্র আসছি তোমাদের ঘরে ননি খেতে। ভগবানের বয়স এখন প্রায় 3-4 বছর হয়েছে। ভগবান খেলতে খেলতে যখন ঘর থেকে বাইরে বেরোয়, গোপীর সব গোবিন্দকে ডাকে, কান্হैया আজা আজা আজা। ভগবান বলছেন মাইয়া মারেগি, বলে তুই আয়, আমরা তোকে ননি খাওয়াবো। যখনই শুনেছে ননি, ভগবান দৌড়ে গিয়ে উপস্থিত। ভগবান দৌড়ে গিয়ে উপস্থিত, গোবিন্দকে ননি খাওয়ানো হচ্ছে। আজ এক ঘরে কাল এক ঘরে, মহারাজ নিত্য নিয়ম হয়ে গেছে। রাখাল বালকরা সব কানাইকে ধরেছে, কানাই দেখ এটা কিন্তু ঠিক নয়, আমাদের ঘরে গিয়ে তুই একা একা ননি খাবি? এক গ্রামে থাকলে একসঙ্গে মিলেমিশে থাকতে হয়, তাহলে বলে আমাদেরকেও খাওয়াতে হবে। ভগবান বললেন চলো। পরের দিন সবাইকে ভগবান সঙ্গে নিয়ে গেছেন গোপীদের ঘরে। ভিড়ভাড় দেখে গোপীরা বলছে কি হয়েছে কানাই? বলে সখী আমরা সব ননি খেতে এসেছি। ননি খেতে এত বড় দলবল নিয়ে? ভগবান বললেন কেন আমাকে খাওয়াস, এ আমার সখাদেরকে খাওয়াতে পারবি না? বলে আমরা কি ঠেকানিয়ে রেখেছি সবার, পালাও এখান থেকে। সব মুখ ফুলিয়ে চলে এসেছে। রাখাল বালকরা বলছে কানাই তাহলে তো আমরা পাবো না। ভগবান বললেন চিন্তা করো না, ঘি যদি সোজা আঙুলে না বেরোয় তাহলে আঙুল বেঁকা করতে হয়, তাহলে বলে আমরা চুরি করে খাবো। কিন্তু কানাই চুরি করা তো পাপ। বলে নিশ্চয়ই চুরি করা পাপ, কিন্তু নিজের ঘরের জিনিস নিজে খাওয়া পাপ নয়। তাহলে বলে আজ থেকেই শুরু করব। রাত্রিবেলায় সব রাখাল বালকদেরকে নিয়ে ভগবান বেরিয়ে গেছেন। খুব সুন্দর নাম রেখেছে, কি বলে অখিল ব্রজমণ্ডলীয় মাখন চোর সেবা সমিতি। প্রেম সে বলো। বলে সমিতির কাজ কি? বলে গোপীদের ঘরে ঘরে গিয়ে ননি চুরি করে খাওয়া। প্রথম করি হরি মাখন চোরি, ग्वालिनी मन इच्छा करी पूर्ण आप भये ব্রজখোরি। ভগবানের নাম হলো মাখন চোর, বলিয়ে মাখন চোর ভগবান কি। সব সখীগণ মায়ের কাছে নালিশ করতে এসেছে, ও মাইয়া কি হয়েছে? বলে তোর ছেলের জ্বালার আমরা থাকতে পারছি না এই গোকুলে। কেন কি করেছে? বলে এটা বল, কি করেনি, কি করেছি কি বলবি তো? बोले वत्सान मुंचन क्वचिद समय क्रोश संजात हास, स्तेयं स्यादवत्यथ दधिपय कल्पितैस्तेययोगै, मरकान भुक्षण विभजति सचिन्नाति भाण्डं भिनत्ति, द्रव्यालाभे सगृह कुपितो यात्यपक्रोश्यतो का। আমাদের ঘরে এসে ননি চুরি করে খায় মা। আচ্ছা, যার ঘরে 9 লক্ষ গাভী আছে সে তোদের ঘরে ননি চুরি করতে যাবে? মা হয়তো আমি মিথ্যা বলছি, ভানুমতি মিথ্যা বলছে, সুদেবী মিথ্যা বলছে, চন্দ্রা মিথ্যা বলছে, সবাই মিথ্যা বলবে। সবাই এক সুরে বলছে আমাদের ঘরে এসে ননি চুরি করে খায়। মা বললেন ঠিক আছে, কতটা আর খেয়েছে? 200-400 গ্রাম আমাদের থেকে নিয়ে যাস। সখীরা বলছে হে মা, 200-400 গ্রামের জন্য আমরা তোর কাছে নালিশ করতে আসবো? আমরা এত ছোট লোক? তাহলে বলে আপহু খাবে গোয়ালন খাওয়াবে, নিজে খায় রাখাল বালকদেরকেও খাওয়ায়। শুধু একা খেলে হতো? মা বলছে একটা কাজ করবে, ছোট বাচ্চা একটু ভয় দেখিয়ে দিলে আর যাবে না। সখীরা বললো আমরা তাও করে দেখে নিয়েছি মা, ভয় দেখালে আমরা যখন গরুর দুধ দোয়াতে যাই তখন গিয়ে দেখি সেখানে সব বাছুরগুলো খুলে রেখে দিয়েছে। এবার ভাবো দুধ হবে? মাথায় হাত দিয়ে বসে আছি, দূর থেকে তো ওর কানাই আমাদেরকে ঠেঙা দেখিয়ে বলছে এই নে মজা, না আমাদেরকে দিবি না তোদের হবে। মা শুধু তাহলে হতো? ননি খায়, নিজে খায়, রাখাল বালকদেরকে খাওয়ায়, তাতেও মন ভরে না, বাঁদরগুলোকে ডেকে নেয়, তোরাও আয় তোরাও খা। মারে কান ভক্ষণ, বাঁদরগুলোকে খাওয়ায় আর
সব বিভজতি চেন্নাতি ভাণ্ডম ভিনাত্তি। খেয়ে যেতে যেতে সব ননির হাড়িগুলোকে পর্যন্ত ভেঙে চলে যায়। তুই বল মা, রোজ রোজ নতুন নতুন ননি তো বের করা যায়, কিন্তু নতুন নতুন হাঁড়ি কোথার থেকে আনবো? মা বললেন একটা কাজ করবি, হাঁড়িগুলোকে না উপরে ঝুলিয়ে রেখে দিবি। বলে আমরা তাও করে দেখে নিয়েছি। হস্তাগ্রাহে রচয়তি বিধিম পীঠকোলু খলাদ্য ছিদ্রম যন্তরে নিহিত বয়ুনঃ শক্য ভাণ্ডেষু তদ্বিদ। উপরে ঝুলিয়ে দিলে 10 জন, আর উপরে 4 জন তার উপরে নিজে উঠে যায়। এখন তুই বলে আর কোথায় ঝুলাবো? মা বললেন একটা কাজ করবি, অন্ধকার ঘরে রেখে দিবি, দেখতে পাবে না। বলে আমরা তাও করে দেখে নিয়েছি। ধ্বান্তাগারে ধৃতমণিগণম স্বাঙ্গমরথ প্রদীপম কালে গোপ্য यर्हि গৃহকৃত্যেষু সব্যগ্রচিত্তাঃ। অন্ধকার ঘরের মধ্যে রাখলে তোর কানাই যখন ঢোকে না, তার শরীর থেকে নীল মণির মতন প্রকাশ বেরোয়। তোর ছেলে দেখতে কালো, কিন্তু জগতের আলো। এবার তুই বল কোন অন্ধকারে রাখবো? মা তো মাথায় হাত দিয়ে বসে গেছে। একটা কাজ করবি, এবার আসলে বেঁধে রেখে নিবি। এক সখী বলছে আমরা তাও করে দেখে নিয়েছি। একদিন আমি লুকিয়েছিলাম, তোর কানায় যখনই এসেছে আমি খাপ করে ধরে একদম আর তাড়াতাড়ি করে খাম্বার সঙ্গে বেঁধে দিয়েছে। যখনই বেঁধেছি সঙ্গে সঙ্গে খুলে নিয়েছে। আমি আবার বাঁধি, আবার খুলে নেয়, আবার বাঁধি, আবার খুলে নেয়। আমাকে বলছে সখী তুই তো বাঁধতেও জানিস না। আমি বললাম আচ্ছা কি করে বাঁধে? বলে আমার মা আমাকে মাঝে মাঝে বাঁধে, তো আমি ভালো করে বাঁধতে জানি। একটা কাজ কর, তুই আমার জায়গায় দাঁড়া, আমি তোকে বেঁধে দেখাচ্ছি। আমি বেচারি ভলি ভালি কথা শুনে ওর চক্করে পড়ে গেছি। আমি দাঁড়িয়ে গেছি, ভালো করে আমার হাত পা বেঁধে আমাকে বলছে দেখলি কি করে বাঁধে? আমি বললাম হ্যাঁ, এবার খোল। আমি বলছি সখী, তোর কানাই বলছে সখী একটা কথা তো বলতেই ভুলে গেছি। বলে কি? আমার মা আমাকে বাঁধতে শিখিয়েছে, খুলতে শেখায়নি। এখন তুই বল যশোদা কি করা যায়? মা খুব করে রাগ করেছেন। পরীক্ষিত বলছেন গোপীগণ কি সত্যি গোবিন্দের থেকে এত নাজেহাল? ভগবান এমন কষ্ট দিচ্ছেন? বলি না না না, যেই দিন গোবিন্দ ননি চুরি করতে যায় না সেদিন গোপীরা সব অধীর হয়ে যায়, সেদিন অধৈর্য হয়ে যায়। কেন? বলে আজ শ্যাম আসেনি কেন? তারা পাগল হয়ে ছুটে বেড়ায়, তা কিছু বাইনা তো চাই। ता देखे बिन कान्हा जब मन नहीं माना, ये गोपियों का उल्हाना तो बस एक बहाना है। গোপীদের এই উলাহনা, এই নালিশ, এগুলো তো শুধু বাহানা। কিসের জন্য? গোবিন্দকে দেখার জন্য। মাকে বলে কোথায় আছে তোর ছেলে, ওটাকে বের করতো একটু ভালো করে। মা তখন ডাকে এই কানাই। ভগবান বাইরে বেরিয়ে আসছেন চোখগুলো মুলতে মুলতে। কি বলছে সবাই? বলে কি হয়েছে মা, কি বলছে? তুই নাকি ননি চুরি করিস, তুই এই সব বদমাশিগুলো করছিস, গিয়েদের ঘরে হাঁড়ি ভেঙে আসছিস। বলে ইनको पतियारो करे ये दोष लगावे मोर। নিজেরা ঘরে ঝগড়া করে সব ভাঙে আর সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দেয়। প্রেম সে বলো बोलिए माखन चोर भगवान की। बोलिए भक्त वत्सल भगवान की जय। इनको पतियारो करें ये दोष लगावे मोरे। মা খুব রেগে গেছে, কানাইকে আজকে নিজের সঙ্গে নিয়ে গেছে। বলে তোর বাইরে যাওয়া একদম বন্ধ। চারদিক দিয়ে মহারাজ সব গোবিন্দকে ডাকছে, ভগবান আর যেতে পারছে না। মা যমুনায় স্নান করছে, ভগবান সেখানেই রাখাল বালকদের সঙ্গে খেলছে। আর খেলতে খেলতে ভগবান কি করলেন? সেখান থেকে মাটি খুঁড়ে একটুখানি মাটি খেয়ে নিলেন। এটাকে ভগবানের মৃদুভক্ষণ লীলা বলা হয়েছে। কি বলা হয়েছে? মৃদুভক্ষণ লীলা। ভগবান যখনই মাটি খেয়েছে, রাখাল বালকরা দৌড়ে গেছে, मैया मैया का भया? बोले तेरे लाला ने माटी खाई। মাটি খেয়েছে। মা দৌড়ে এসেছেন, কানায় কান ধরেছেন, চরে লালা তেনে মাটি খাই, তুই মাটি খেয়েছিস? ভগবান বলছেন না তো, না হম মক্ষিতবানম সর্বে মিথ্যা বিশংসিনঃ यदि सत्यगिरस्तर्हि समक्षम पश्यमे मुखम। তাহলে সবাই যে বলছে তুই মাটি খেয়েছিস, বলে সব মিথ্যা কথা বলছে। ওহো, তার মানে সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র একমাত্র তুই? মুখ খুলে দেখা। ভগবান যখনই মুখ খুলে দেখিয়েছে, সেই মুখের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মা দর্শন করলেন। সেই ভগবানের মুখে ব্রহ্মাণ্ড দর্শন করে মা তো মূর্ছিত হয়ে গেছে। ভগবানের নাম হলো ব্রহ্মাণ্ড বিহারী।
বলিয়ে ব্রহ্মাণ্ড বিহারী ভগবান কি। আর যেই জায়গায় ভগবান মাটি খেয়েছেন সেই জায়গার নাম হলো ব্রহ্মাণ্ড ঘাট। আজও গোকুলের মধ্যে সেই ব্রহ্মাণ্ড ঘাটটা মনে আছে। প্রেম সে বলো। ভগবান ভগবতী যোগমায়াকে ডাকলেন, দেবী মা যা দেখেছে সব বিস্মৃত করিয়ে দাও, ভুলিয়ে দাও। কেন মায়ের মধ্যে যদি ভগবত জ্ঞান হয়ে যায় তাহলে আমি আর বাৎসল্য রসের আনন্দ পাবো না। ভগবতী যোগমায়া সব ভুলিয়ে দিলেন। মা গোবিন্দকে নিয়ে এসে মনে মনে ভাবছে, কানাই ঘরের ননি খায় না, বাইরে গিয়ে খায়, নিশ্চয়ই ঘরের দাসীরা ভালো করে ননি তোলে না। আজ মা কি করেছেন, দাসীদেরকে অন্য কাজে লাগিয়ে দিলেন আর নিজ হস্তে আজকে ননি বের করেছেন। একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তা সুনির্মমন্ত স্বয়ং দধি। নিজেই দধিমন্থন করছেন, আর দধিমন্থন করতে করতে গোবিন্দের গুণগান করছেন। ইয়ানি ইয়ানি হ গীতানি তদ্বাল চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তান্য গায়ত। গোবিন্দের গুণগান করছেন আর দধিমন্থন করছেন। ভগবান সঙ্গে সঙ্গে দৌড়ে এসে উপস্থিত হলেন। যেখানে ভগবানের গুণগান হয় ভগবান আর থাকতে পারেন না, দৌড়ে এসেছেন। মা আজ তুই নিজের হাতে দধিমন্থন করছিস? মা বললেন, তোর জন্যই তো করছি। কেন বলে তো আহা, তাহলে মা দধিমন্থন ছাড়, আমি আগে তোর দুগ্ধ পান করব। মায়ের কোলে উঠে বসে গেছেন। মা গোবিন্দকে দুগ্ধ পান করাচ্ছেন। দেখুন এই বয়সে 4 বছরের কানাই 84 বছরের বুড়ি, এখনো এই বয়সে দুগ্ধের ধারা বইছে। এটা কি? এটাই হলো গোবিন্দের কৃপা। পুত্র স্নেহ স্নুত কুচয়োগম জাত কম্পম চ শুভ্রু। গোবিন্দ দুগ্ধপান করছেন। এদিকে উনুনে দুধ গরম হচ্ছিল। অনেক সময় কি হয়, ঘরের মধ্যে হালকা আঁচের মধ্যে দুধের হাঁড়ি চাপিয়ে দিয়ে মারা নিজের কাজকর্মগুলো করতে থাকে। আগেকার দিনে তো উনুনে জাল হতো, গ্যাস ট্যাস তো ছিল না, তো অল্প আঁচ দিয়ে রেখে দিত, আস্তে আস্তে দুধ ফুটতে থাকতো। হঠাৎ করে সে হালকা আঁচের মধ্যেও দুধ উতরিয়ে পড়ে যাচ্ছে। মা দেখেই গোবিন্দকে তাড়াতাড়ি নামিয়ে দৌড়াতে লাগলেন। ভগবান হাত ধরেছেন, মাইয়া কোথায় যাচ্ছিস? দেখ দেখ দুধ নষ্ট হয়ে যাবে। তুই তো বললি যে আমি প্রাণের থেকেও প্রিয়, আর আমার থেকে প্রিয় এখন দুধ হয়ে গেল, ছাড়। মা সঙ্গে সঙ্গে হাত ঝটকে দিয়ে চলে গেলেন। ভগবানের এমন রাগ উঠেছে, সঙ্গে সঙ্গে এক ডান্ডা খুঁজে ঘরের মধ্যে যত দধি দুগ্ধের ভাণ্ড ছিল এক এক করে সব মারা ঠাঁই ঠুঁ ঢাঁ ঢুঁ করে ভাঙা আরম্ভ করে দিয়েছে। মা তো শব্দ শুনেই দৌড়ে এসেছেন। কি হলো, ঘরের মধ্যে কোনো বাঁদর টাঁদর ঢুকলো নাকি? এসে দেখছো, ওরে বাপ রে, তো বাঁদরদেরও সর্দার। ডান্ডা নিয়ে মা পিছনে তাড়া দিয়েছে। ভগবান দৌড়াচ্ছেন আগে আগে, কানহাইয়া পিছে পিছে মাইয়া। শ্রী সুখদেব প্রভু বলছেন, পরীক্ষিত একবার বিচার করো, যার একটু চোখ রাঙালেই সমস্ত জগৎ জ্বলে ছাই হয়ে যায়, সেই ভগবান আজকে মায়ের ভয়ে দৌড়াচ্ছে। এটাই হলো গোবিন্দের বাল্যলীলা। প্রেম সে বলো। মায়ের পরিশ্রম দেখে ভগবান মায়ের হাতে ধরা দিলেন। সঙ্গে সঙ্গে উদুখলের সঙ্গে নিয়ে মা যশোমতী বাঁধতে আরম্ভ করেছেন। যখন বাঁধতে আরম্ভ করেছেন, দড়ি 2 আঙ্গুল ছোট হয়ে যাচ্ছে। আবার দড়ি আনালেন, আবার 2 আঙ্গুল ছোট, আবার দড়ি আনালেন। তদপি দ্বঙ্গুলম নূনম ইয়দ যদা দত্তবন্ধনম। যতবার আনায় ততবার দড়ি ছোট হয়ে যায়। মা তো কাঁদতে লেগেছে। দৃष्ट्वा পরিশ্রমম কৃষ্ণ কৃপয়া সীত স্ববন্ধনে। মায়ের পরিশ্রম দেখে ভগবান বন্ধনে এসে গেলেন। মা উদুখলে বন্ধন করে এবার যমুনা স্নান করতে গেছেন। ভগবানের দৃষ্টি পড়ল সামনে একটি 2টি বিশাল অর্জুনের বৃক্ষের উপরে, যমলার্জুন। ভগবান দেখলেন তারা দীর্ঘদিন ধরে নিজের উদ্ধারের জন্য প্রতীক্ষা করেছে। ভগবান হামাগুড়ি দিয়ে সেই 2 বৃক্ষের মাঝখানে ঢুকে গেলেন। জোরে মেরেছেন ঝটকা, দোনো বৃক্ষ ধড়াম করে পড়ল। দেখতেই দেখতে তার মধ্যে থেকে দিব্য মহারাজ 2 পুরুষ চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়েছেন। ভগবানের দিব্য স্তুতি করলেন। বাণী গুণানুকথনে শ্রবণ কথায়া হস্তৌ চ কর্মসুমনস্তব পাদয়োর্নঃ স্মৃত্যাম শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টেস্তু ভবত্তনূনাম। দিব্য ভগবানের স্তুতি করে তারা পরমধাম গমন করলেন। এই 2জন কে ছিলেন?
এই দুজন কুবেরের দুই পুত্র ছিলেন, নলকুবর আর মণিগ্রীব। খুব মন দিয়ে শুনবে। বড় বাপের বেটা, বড় বাপের বেটা কাউকে কিছু মনে করে না মহারাজ। অভিমানী অপ্সরাদের সঙ্গে জলাশয়ের মধ্যে স্নান করছিলেন। দেবর্ষি নারদ সেই দিক দিয়ে যখন যাচ্ছে, নারদকে দেখে অপ্সরাগণ তাড়াতাড়ি করে নিজের নিজের বস্ত্র ধারণ করে লুকিয়ে গেলেন। কিন্তু এই নলকুবর আর মণিগ্রীব উলঙ্গ হয়ে নারদের সামনে দাঁড়িয়ে অট্টহাস করছে। দেবর্ষি নারদ ক্রুদ্ধ হয়ে গেলেন, অভিশাপ দিয়ে দিলেন, মূর্খ, গুরুজনদেরকে দেখে কোনো সম্মান করো না, আর উপহাস করছে উলঙ্গ হয়ে। অভিশাপ দিচ্ছি, যাও তোমরা জড় হয়ে যাবে। যখনই অভিশাপ দিলেন চরণে পড়ে কাঁদতে লেগেছেন, প্রভু আমাদের উদ্ধার কি করে হবে? নারদ কৃপা করলেন, চলো যা হওয়ার তো হয়েছে, কিন্তু স্বয়ং ভগবান তোমাদের উদ্ধার করবেন। যখন দাপরের অন্তে ভগবান কৃষ্ণ রূপে অবতীর্ণ হবেন তখনই তোমাদের উদ্ধার হবে। ভগবান আর যমলার্জুনের উদ্ধার করলেন। দেখুন, দামেন উদরম বন্ধেহতি, দাম মানে দড়ি, উদর মানে পেট। তা দড়ি দিয়ে পেটের মধ্যে বন্ধন করেছেন বলে ভগবান এক নাম হলো দামোদর। বলিয়ে দামোদর ভগবান কি। এদিকে সব ব্রজবাসীরা দৌড়ে এসে উপস্থিত হলেন। গোবিন্দকে দুই বৃক্ষের মধ্যে থেকে খুলে নন্দ বাবার কোলে দিয়েছেন। নন্দ যশোদা তো গোবিন্দকে পেয়ে কাঁদতে লেগেছেন, যদি আমাদের ছেলের কিছু হয়ে যেত। সব ব্রজবাসীরা বললেন, আমরা এখন এই স্থান পরিত্যাগ করে দিয়ে চলে যাব। কেন? বকুলে নিত্য নতুন উৎপাত হচ্ছে, এখানে আর থাকা যাবে না। তাহলে যাব কোথায়? তাদের মধ্যে এক বয়স্ক গোপ, নাম হলো উপনন্দ। তিনি বললেন, এর থেকেও সুন্দর একটি জায়গা আছে। কোথায়? বনম বৃন্দাবনম নাম পশব্যম নবকানন গোপ গোপী গবাম সেব্যম পুণ্যাদ্রি তৃণবীরুধম। এর থেকেও সুন্দর জায়গা আছে, আর নাম হলো শ্রীধাম বৃন্দাবন। বলিয়ে বৃন্দাবন ধাম কি। নন্দ বাবা সবাইকে নিয়ে বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। সেখানে নতুন গ্রাম বানিয়েছেন, নাম হলো নন্দগ্রাম। বিশ্বভানু রায় গ্রাম বানিয়েছেন, নাম হলো বরসানা। বলিয়ে বরসানা ধাম কি, নন্দগ্রাম কি। ভগবান মা যশোমতীকে বললেন, মা আমি গোচারণ করতে চাই। মা বললেন, ঠিক আছে, শুভতিথি মুহূর্ত দেখে গোচারণ আরম্ভ করানো হবে। কবে? কার্তিক মাস শুক্লপক্ষ অষ্টমী তিথিতে গোমাতার পূজন করিয়ে গোচারণ আরম্ভ করলেন। তা গরুর পালক হয়েছেন ভগবান, তাই নাম হলো গোপাল। বলিয়ে গোপাল ভগবান কি। আগে ছোট ছোট সব গাভীগুলো, সঙ্গে সব রাখাল বালক, আর মাঝখানে আছে আমাদের মদন গোপাল। সবাই মিলে দিব্য আনন্দ করে গোচারণ আরম্ভ করেছেন। আর সবাই মিলে মহারাজ নৃত্য করছে, আনন্দ করছে। কেন? গোবিন্দ আমাদের সঙ্গে এখন গোয়ালা হয়ে গেছে। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট সো ছোট সো ছোট সো मेरो मदन गोपाल। ছোট সো मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सो छोटा सो मेरो मदन गोपाल। हरी छोट सो मेरो मदन गोपाल। बोलिए मदन गोपाल भगवान की। जय हो। खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे
खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गैया दूध पीवे ग्वाल, माखन खावे मेरो मदन गोपाल। हरी माखन खावे मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सो मेरो मदन गोपाल। हरी छोटा सो मेरो मदन गोपाल। वृंदावन बिहारी लाल की। जो हाथ तुले ताली सेवा करे श्री राधे। छोटी छोटी लकुटी छोटे छोटे हाथ, छोटी छोटी लंगूटी छोटे छोटे हाथ, छोटी छोटी लकुटी छोटे छोटे हाथ। छोटी छोटी लंगूटी छोटे छोटे हाथ। बंसी बजावे मेरो मदन गोपाल। हरी बंसी बजावे मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल। हरी छोटो सो मेरो मदन गोपाल। हरि बोल। वृंदावन बिहारी लाल की, राधा रानी की। छोटी छोटी गोपिका मधुबन ग्वाल, छोटी छोटी गोपियाँ मधुबन ग्वाल, छोटी छोटी गोपियाँ मधुबन ग्वाल। छोटी छोटी गोपियाँ मधुबन ग्वाल। दास रचावे मेरो मदन गोपाल। हरी रास रचावे मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल। हरी छोटो सो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल। हरी छोटो सो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल। छोटो सो मेरो मदन गोपाल। हरी छोटो सो मेरो मदन गोपाल। हरी छोटो सो मेरो मदन गोपाल। बोलिए भक्त वत्सल भगवान की।
সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন, যারা যেখানে ছিলেন সেখানে। ছোটি ছোটি গैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सो मेरो मदन गोपाल हरि, छोटा सा मेरो मदन गोपाल, हरि छोटा सो मेरो मदन गोपाल हरि। छोटा सा मेरो मदन गोपाल। बोलिए गैया के चरैया की जय बच्च बिहारी भगवान की जय जय श्री राधे। ভগবান গোচারণ করছেন। এখন ছোট ছোট বাছুর দিয়েছে মা, কেন এখন ছোট বাচ্চা তো। এদিকে কংস এক অসুর পাঠিয়েছে, নাম হলো বৎসাসুর। বাছুরের রূপ ধারণ করে এসেছে ভগবানকে মারার জন্য। ভগবান সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তার লেজ ধরে ঘোরাতে ঘোরাতে এমন আছাড় দিয়ে মারলেন, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ বৎসাসুরের উদ্ধার করলেন। আরেক অসুর পাঠিয়েছেন বকাসুর, ভগবান সেই বকাসুরের গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। বকের রূপ ধারণ করে এসেছিলেন ভগবানকে খেতে, ভগবান তার দুটি ঠোঁট ধরেই মাঝখান থেকে একদম ছিঁড়ে ফেললেন। আরেক অসুর পাঠিয়েছে, নাম হলো অঘাসুর, বিশাল বড় অজগর, পাহাড়ের মতন তার শরীর, মুখ খুলে বসে আছে। ভগবান রাখাল বালকদেরকে নিয়ে গোচারণ করে চলছেন। রাখাল বালকরা দূর থেকে দেখে বলল, কানাই কি সুন্দর গুফা, চল চল মধ্যাহ্নে আমরা এখানে বিশ্রাম করি। ভগবান বললেন, ভাই গুফা টুফা নয়, এটা অসুর। রাখাল বালকরা বলছে, তুই তো মনে হয় স্বপ্নেও অসুর দেখিস, জন্ম থেকে অসুরদের সঙ্গে পাল্লা পড়েছে তো। ভগবান বললেন, ভাই আমি সত্যি বলছি অসুর। কেউ আর মানতেই চায়নি, মুখের মধ্যে গিয়ে প্রবিষ্ট হয়ে গেছে। অঘাসুরের বিষের জ্বালায় সব সেখানেই মূর্ছিত হয়ে গেলেন। ভগবান দেখলেন এখন আমি না গেলে তো হবে না। ভগবান যখনই তার মুখে প্রবিষ্ট হয়েছে, অঘাসুর খপ করে মুখ বন্ধ করতেই ভগবান আস্তে আস্তে নিজে আকার বাড়াতে লাগলেন। দেখতেই দেখতে তার শরীরকে মহারাজ বিদীর্ণ করে সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। সব রাখাল বালকদের ভগবান রক্ষা করেছেন। রাখাল বালকদের হোশ আসতেই গোবিন্দকে সব বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে, কানাই আজকে যদি তুই না থাকতিস তাহলে তো আমাদের প্রাণ বেরিয়ে যেত। ভগবান বললেন, দেখো এই শুকনো শুকনো প্রশংসা করে লাভ নেই, করলে ভিজা ভিজা করো, প্রেম সে বলো। তার মানে যে যা এনেছো আমাকে খাওয়াতে হবে। সবাই তো শুনেই একদম আনন্দে মেতে গেছে, আমাদের ঘরের জিনিস কানাই খাবে। ভগবান বললেন, কেন খাবো না। নিজের নিজের ঘর থেকে যে যা বানিয়ে এনেছিল গোবিন্দকে সব খাওয়ানো আরম্ভ করেছেন। কেউ লুচি বানিয়ে এনেছে, কেউ রুটি বানিয়ে এনেছে, কেউ পরোটা বানিয়ে এনেছে, কেউ পকোড়ি বানিয়ে এনেছে। নিজেরা খায়, খেয়ে দেখে স্বাদ আছে কিনা